একটানা ৩৫ বছর সরকারি চাকরি করার পর আজ তিনি সুসম্মানে বিদায় নিলেন। স্যার নিজেই বললেন, এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য আমরা খেয়ে না খেয়ে পরিশ্রম করেছি। এই ৩৫ বছরের মধ্যে কোনো ছাত্র কিংবা মা বাবার কাছে যদি আমি ভুল করে থাকি তাহলে নির্দ্বিধায় আমাকে মাফ করে দিবেন। বিদায় মানে কোনো সম্পর্ক শেষ নয়, বিদায় মানে ভবিষ্যতে আবার নতুন আলো ছড়ানোর পথ। আপনি যেখানেই যান না কেন আপনার সুনাম, আপনার ভালোবাসা, আপনার শিক্ষা দিনের ঐতিহ্য সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষবারের মতো আমরা বলতে চাই, আমরা আপনাকে কখনো ভুলব না। আপনার প্রতিটি উপদেশ, আপনার দেয়া প্রতিটি উদাহরণ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। আমাদের প্রধান শিক্ষকও বললেন, আমিও প্রায় ৩৫ বছর ধরে চাকরি করেছি, কত দুঃখ কষ্ট সয়ে আজ এই জায়গায় এসেছি। তারপরে তিনি এতটুকু দুঃখের সাথে বললেন, আমিও আর মাত্র 2 বছর রয়েছি, হয়তো 2027 সালে আমাকেও বিদায় নিতে হবে এই স্কুল ছেড়ে। কত কষ্ট করে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছে তা আপনারা প্রধান শিক্ষকের মুখ থেকে শুনুন। এরকম 30,000 মানে বহুত ব্যাপার। আমি মামার বললাম যে মামা কিছু কিন বাকি করা যায় না, তা বলছে একেবারে কিছু না দিলে হয়। আমরা 4 জন সম্ভবত 1000 টাকা দিলাম, দিয়ে কিছু কিন নিয়ে এসে ছাপড়া করলাম। করার পরে আস্তে আস্তে এখন ধরুন এই পর্যায়ে আছি। আরো একটা ভালো সংবাদ আছে, হয়তো 26 সালে আমাদের বিল্ডিং শুরু হবে। 26 সালে আমাদের বিল্ডিং শুরু হবে, হয়তো সম্ভবত 2 তলা বিল্ডিং শুরু হবে। চৌগাছায় 6টা বিল্ডিং এর অর্ডার এসেছে, তাদের ভিতরে আমরা আছি। আমার কথা আছে যে মামা আজকে চলে গেল, কিন্তু প্রতিষ্ঠান তো সাথে নিয়ে গেল না, সে তো গড়ে থেকে গেল না।